Greetings everyone. Assalamu alaikum. This is Disam Junaid, Department of Computer Science and Engineering, Daffodil International University. I am in section 65B and my ID initials are 105. Today I am going to talk about code converter. Welcome guys. Code converter is a very fundamental topic for digital electronics and data communication. কোড কনভার্টার জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো একটা কোড যেমন ডেসিমাল ডিজিটের থেকে যে বিসিডি কোডগুলো আমরা পাই বাইনারি কোডের ডেসিমাল এগুলোকে আমরা যে কোনো একটা যেমন 2421 x3 84-2-1 এই ধরনের কোডে কনভার্ট করে এরপর আমরা এটাকে বিভিন্ন মেথডে সেন্ড করি। তো এই কোড কনভার্সনের মাধ্যমে আমরা যে ডাটাটাকে সেন্ড করি সেই ডাটাটা যে কোনো রকমের আউটার কোনো ব্রিজ থেকে আমাদের ডাটাটা বা ইনফরমেশনটাকে রক্ষা করতে সাহায্য করে। এক্ষেত্রে আমরা সাপোজ আমরা বিসিডিতে আমরা যদি 0001 এটাকে সেন্ড করি তখন আমাদের 84-2-1 এটা 0111 হয়ে যায়। তখন আমাদের এই 01111 এই কোডটা যখন আমরা আমাদের সেন্ড করি তখন এটা যখন রিসিভ করা হয় তখন তারা পুনরায় এটাকে 84-2-1 থেকে আবার বিসিডিতে কনভার্ট করে এবং তখন তারা অরিজিনাল যে আমাদের ডাটাটা আছে সেই ডাটাটাকে পেয়ে যায় এবং সেটাকে ইউজ করতে পারে। এখন এই কোড কনভার্সনের ক্ষেত্রে আমরা কে ম্যাপিং ইউজ করে থাকি। কে ম্যাপিং করার পর কে ম্যাপিং বা কার্নো ম্যাপিং এটা করার পর আমরা এই প্রত্যেকটা এ বি সি ডি এই আলাদা আলাদা যে কোডগুলি আছে এগুলোর জন্য আমরা WXYZ হিসাবে 84-2-1 এর যেই কোডটা আছে ওটা পাই। তো এই ক্ষেত্রে কার্নো ম্যাপিং করার পর আমাদের বিসিডি থেকে 84-2-1 এর ক্ষেত্রে W = আমরা যে জিনিসটা পেয়েছি এটাকে আমাদের এখন সার্কিটে রূপান্তরিত করতে হবে। সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা একটি সার্কিট বানাতে পারি এবং এই WXYZ দিয়ে আমরা যে সার্কিটটা বানাবো ওই সার্কিটটা আমাদের আলটিমেটলি এই 84-2-1টাকেই আমাদের কাছে শো করবে। চলুন আমরা এখন সার্কিটটা ক্রিয়েট করা আছে সেটা আমরা দেখি। এখন এই ক্ষেত্রে আমাদের এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটটার ক্ষেত্রে আমরা W = A প্লাস A বার B D প্লাস B C D বার। এক্ষেত্রে আমাদের আমরা এই জায়গায় A যে আমাদের সুইচটা আছে আমরা এই সুইচটা থেকে আমরা A B সুইচ থেকে B C সুইচ থেকে C D সুইচ থেকে D ইউজ করছি। এক্ষেত্রে আমরা টিঙ্কারক্যাড ইউজ করেছি। টিঙ্কারক্যাড একটি অনলাইন সিমুলেশন প্ল্যাটফর্ম যেটা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে কাজে লাগে। এখানে আমরা আমাদের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি যেখানে আমরা 5 ভোল্ট পাওয়ার জেনারেট করেছি এবং এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা আমাদের এই যেই সিগন্যাল গুলো আছে যেমন সুইচগুলো এই সুইচগুলোকে আমরা অ্যাক্টিভ করেছি এবং এই পাওয়ার সাপ্লাই থেকেই আমরা আবার আমাদের যেই ইন্ডিকেটর লাইটগুলো আছে সেগুলোকেও ইউজ করেছি। এখানে আমরা রেজিস্টর ইউজ করেছি যাতে আমাদের কোনো রকমের কোনো ডিভাইসগুলো বা আমাদের যে কম্পোনেন্টগুলো এগুলো নষ্ট না হয়ে যায়। এক্ষেত্রে আমরা এই স্লাইড সুইচ ইউজ করেছি। স্লাইড সুইচের ক্ষেত্রে আমাদের সবগুলো এখন 0 করা আছে, এগুলোকে আমরা ক্লিক করা মাত্র এগুলো 1 হয়ে যাবে। আর আমরা এগুলো কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো আমাদের এই দিকে এই অ্যারোতে ক্লিক করলে আমাদের এখানে সব কম্পোনেন্ট পাওয়া যাবে। এমনকি এখানে আমাদের যে আইসি চিপগুলো ইউজ করা হয়েছে 7404 7411 এগুলো আমরা এখান থেকেই পেয়ে যাব। এবং এক্ষেত্রে প্রত্যেকটাতে যেমন এটা নট গেটের ক্ষেত্রে ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে আমাদের 3 ইনপুট অ্যান্ড গেট এবং এটা আমাদের ইউজ হয়েছে 2 ইনপুট অ্যান্ড গেট। এটা আমাদের ইউজ হয়েছে XOR গেটের কারণে, কারণ আমরা একটা XOR ইউজ করেছি এবং আমাদের কোয়াড অর গেট আমরা কেন ইউজ করেছি কারণ আমাদের টিঙ্কারক্যাডে ট্রিপল ইনপুট অর গেট নেই বা এটি ব্যবহার করা যায় না। তো আমরা কোয়াড অর গেট ইউজ করে আমাদের যে কোনো দুটা যে ইনপুট আছে দুইটা ইনপুটকে একটা আউটপুট হিসেবে বের করে তৃতীয় ইনপুটটাকে আমরা সেই আউটপুটের সাথে ইনপুট করে যে আউটপুটটা পেয়েছি ওটা আমরা ইউজ করেছি। যেমন এখানে আমরা 1 এবং 2 থেকে যেটা পেয়েছি সেটাকে থার্ড থেকে আউটপুট হিসেবে বের করে আরেকটি ফোর্থে ইনপুট হিসেবে দিয়ে এবং ফিফথে আমরা আরেকটি যে আমাদের ইনপুট ছিল থার্ড ইনপুট সেটাকে ইনপুট করে আমরা এখান থেকে আবার আমাদের ফাইনাল যেই আউটপুটটা সেটা আমরা বের করে নিচ্ছি। এই লাইটগুলো যেভাবে কানেক্ট করা আছে লাইটগুলো হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট যেটা সেটা আমাদেরকে শো করবে। এক্ষেত্রে আমরা এক্স এর জন্য ইউজ করেছি গ্রিন, ডব্লিউ এর জন্য গ্রিন ইউজ করেছি, এক্স এর জন্য ইউজ করেছি ইয়েলো এবং ওয়াই এর জন্য ইউজ করেছি ব্লু এবং আমরা অ্যাশ কালার ইউজ করেছি আমাদের লাস্ট যে জেড আছে সেটার জন্য। চলুন এখন আমরা দেখি
আমাদের ডব্লিউ এর ক্ষেত্রে আমরা এখানে এ থেকে আমরা ডিরেক্টলি গ্রিন দিয়ে আমরা নিয়েছি হচ্ছে এক্ষেত্রে আমাদের একটা কাজ আছে, যেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো নট বা বার ইউজ করার মাধ্যমে আমরা বুঝতে চাই যে এ নট ইউজ করা হয়েছে। এখন নট কিভাবে করব, আমরা এ থেকে আমরা একটা ইনপুট নিয়ে আমরা এটাকে নট গেটের মাধ্যমে আমরা এটাকে এ নট তৈরি করেছি। তো আমরা ডাইরেক্ট এখান থেকে বা এই যে এই সমস্ত আউটপুটগুলো থেকে আমরা ডিরেক্টলি আমরা এ নট ইউজ করতে পারবো। এখানে এ নট, বি নট, সি নট এবং ডি নট আছে। তো চলো আমরা এখান থেকে দেখে নিই। এখানে আমরা ডব্লিউ এর ক্ষেত্রে এখানে আমরা এ নিয়েছি, এ নিয়ে আমরা ডিরেক্টলি আমরা আমাদের যে ফাইনাল আউটপুটের জন্য আমরা যে অর গেটটা ইউজ করেছি সেখানে আমরা নিয়ে গেছি। এবং আমাদের সেকেন্ডটা হচ্ছে এ বার, বি অ্যান্ড ডি, এগুলো সব এন গেটের মাধ্যমে আছে। আমাদের এখানে ট্রিপল ইনপুট একটা এন গেট আছে। এই গেটে আমরা এ বার, বি এবং ডি নিয়ে নিয়েছি। এভাবে আমরা বি, সি, ডি বার এখান থেকে নিয়েছি এবং আমরা এগুলোকে ফাইনালি এই অর গেটের মাধ্যমে এনে একটা আউটপুট আকারে বের করেছি, যে গ্রিনটা। এখন আমরা কমপ্লিটলি এই সার্কিটটা পূরণ করব। এখানে আমাদের একটা সি এক্স অর ডি ইউজ করা হয়েছে, আমরা এখানে এক্স অর গেট ইউজ করেছি। এই এক্স অরটাকে ইউজ করে আমরা এখানে সি এবং ডি, এই যে এখানে সি এবং এটা ডি ইউজ করে আমরা একটা আউটপুট বের করেছি। কমপ্লিটলি আমাদের এই যে এক্স ওয়াই যে আমাদের লাইটটা, এটা তখন কাজ করবে। তো আর আমাদের জেড এর ক্ষেত্রে আমরা কার্নো ম্যাপিং করার পর দেখলাম যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কমপ্লিটলি বিসিডিতে আমাদের যেই এ বি সি ডিটা আছে এবং এখানে যে আমাদের 8 4 -2 -1 এর ক্ষেত্রে আমাদের যেই এক্স ওয়াই জেডটা আছে, এই জেডটা কমপ্লিটলি সেম। তো সেম থাকার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ডি থেকে জেড পাই। তো আমরা ডিরেক্টলি এখান থেকে ডি থেকে আমরা কমপ্লিটলি জেড এনে দিয়েছি। এখন আমাদের কাজ হলো সিমুলেট করা। তো সিমুলেট করে আমরা এটাকে চেক করবো যে আমাদের কোড কনভার্টারটা কমপ্লিটলি ঠিক আছে কিনা। তো ঠিক আছে কিনা এটা চেক করার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে, তো আমরা এখানে ধরে নিই যে কোনো একটা নিই, আমরা এখানে 0 1 1 1 এটা আমরা ইউজ করে দেখতে পারি যে আমাদের 1 0 0 1 আমাদের 8 4 -2 -1 এর ক্ষেত্রে আসে কিনা। তো আমরা এখন ইউজ করবো 0 1 1 1। তো আমরা এখানে এটা যে 0 হিসেবে আছে এ, এবার আমরা বি কে 1 করে দিই, সি এবং ডি কেও 1 করে দিই। এক্ষেত্রে আমাদের 1 0 0 এবং 1 এসেছে। চলো আমরা চেক করি। এক্ষেত্রে আমাদের 1 0 0 1, হ্যাঁ আমাদের এই কোড কনভার্টারটি ঠিকভাবে কাজ করছে। তো আমরা আরেকটি দিয়ে চেক করি 0 0 1 1, এক্ষেত্রে আমাদের 0 1 0 1 আসবে। তাহলে আমরা 0 0 1 1, এক্ষেত্রে আমাদের 0 1 0 1 আসছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোড কনভার্টারটি কমপ্লিটলি ভালোভাবে কাজ করতেছে। তো আমরা একইভাবে সেম টু সেম ভাবে আমরা আমাদের কার্নো ম্যাপ করার মাধ্যমে 8 4 -2 -1 থেকে বিসিডি করব, কারণ আমাদের যে রিসিভার থাকবে, রিসিভারের ক্ষেত্রে আমাদের 8 4 -2 -1 কে আবার পুনরায় বিসিডিতে রূপান্তর করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ডব্লিউ এক্স ওয়াই জেড এর জন্য আমরা যেই সার্কিটটাকে পেয়েছি, আমরা যে সার্কিট ডায়াগ্রামটা পেয়েছি, সেই সার্কিট ডায়াগ্রাম থেকে আমাদের এই সার্কিটটা তৈরি করা হয়েছে। এই সার্কিটটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই একই যে আমাদের আইসিগুলো আছে, সেই আইসিগুলো ইউজ হয়েছে এবং আমরা একইভাবে পাওয়ার দিয়েছি এবং সেই পাওয়ারগুলো থেকে আমরা ইনপুট সিগন্যাল কিভাবে দিব এবং সেটাকে আবার নটে রূপান্তরিত করে নটগুলো ইউজ করেছি এবং আমাদের আউটপুটগুলো এখানে আছে। তো আমরা এখন সবগুলো 0 করে দিই। এবার আমরা চেক করবো যে আমাদের এই পরবর্তী যেই কনভার্টারটা আছে এটা ঠিক আছে কিনা। তো আমরা যদি এখানে 0 1 1 0 দেই, চলুন আমরা 0 1 1 0 করে দেখি। 0 1 1 0, এক্ষেত্রে আমাদের এসেছে 0 0 1 0 0 0 1 0। আমাদের পুনরায় আমরা যে বিসিডিটি পেয়েছি সেটি আমরা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এই চার্ট অনুযায়ী ঠিক আছে। তো এভাবে আমাদের কোড কনভার্টারটি কাজ করে। তো আমরা এখন আমাদের এই কোড কনভার্টার সার্কিটটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা যদি এই সার্কিটটার কথা চিন্তা করি তাহলে আমরা এক্ষেত্রে 8 4 -2 -1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই সিগন্যালগুলো যে ওয়্যারগুলো আছে এই ওয়্যারগুলো পারফেক্টলি কানেক্ট করা হয়েছে এবং এই ওয়্যারগুলো কানেক্ট করার ক্ষেত্রে আমরা যে কার্ভগুলো ইউজ করছি এই কার্ভগুলোর ক্ষেত্রে টিঙ্কার ক্যাডে আমরা এভাবে ক্লিক করে যে কোনো একটা স্লটে ক্লিক করব। সিমুলেটরটা অফ করে দিই। সিমুলেটর অফ করার পর যে কোনো একটা স্লটে ক্লিক করার পর আমরা কোনো একটা পিনে না ঢুকিয়ে আমরা কমপ্লিটলি কোনো একটা বাইরে রেখে তারপরে এটাকে আবার ঘুরিয়ে এনে ক্লিক করে
আবার এটাকে ঘুরিয়ে এনে ক্লিক করে আবার সোজাভাবে যে কোনো একটা পিনে অ্যাড করতে পারবো। এটার মাধ্যমে আমরা কি করলাম যে আমাদের এই কার্ভগুলো আমরা ইউজ করতে পারি, যেটা আমাদের আরো বেটার ভিজিবিলিটি দেয়। এক্ষেত্রে আমাদের গ্রিন আছে OW এর জন্য, ব্লু আছে ওয়াই এক্স এর জন্য, এবং ইয়েলো আছে ওয়াই, এবং পার্পল কালার আমরা ইউজ করেছি জেড এর জন্য। তো আমাদের সেই একইভাবে আমরা যেভাবে বিসিডি থেকে 8 4 -2 -1 করেছিলাম, একইভাবে আমাদের এক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। এক্ষেত্রে আমরা আমাদের লজিক গেটগুলো ইউজ করেছি, যেই লজিক গেটগুলো ইউজ করার মাধ্যমে আমরা কমপ্লিট জিনিসটাকে এভাবে সিমুলেট করতে পেরেছি। এবং এই লজিকগুলোর যে ফান্ডামেন্টাল রুলস আছে, যেমন অ্যান্ড, অর, নট, এক্স অর, এই সমস্ত ফান্ডামেন্টাল রুলসগুলো জানা থাকলে এটা কমপ্লিটলি একটা ইজি একটা প্রসেস। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই ছিল। এবং এইভাবে আমরা টিঙ্কারক্যাড ইউজ করে বিভিন্ন সার্কিট বসিয়ে আমরা সেটাকে অনলাইনে সিমুলেট করতে পারি। যেটা আমরা ল্যাবে করি সেটা আমরা এভাবে অনলাইনে করতে পারি। যেটা আমরা ল্যাবে ইনপুট এবং আউটপুট দিয়ে আমাদের এখানেও সেম ইনপুট এবং আউটপুট আসবে যদি আমাদের সার্কিটটা ঠিক থাকে। এক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় আছে, যেমন এখানে এবার এই অপশনটা থেকে আমরা আমাদের এই কমপ্লিট যে আমাদের সার্কিটটা আছে, এই সার্কিটটার একটা স্কেমেটিক ভিউ পেয়ে যাই। এই স্কেমেটিক ভিউটা আমরা দেখলে যে কোনো জায়গায় বুঝতে পারবো যে এখানে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কোথায় কোথায় কানেকশন দেওয়া হয়েছে, এই সবগুলো জিনিসপত্র, এবং কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করছি এটা একটা লিস্ট ভিউ আমরা এখান থেকে পেতে পারি। তো টিঙ্কারক্যাড থেকে আমরা আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্সের BRD যে ফাইলগুলো বলা হয়, সেই ফাইলগুলোও আমরা ডাউনলোড করতে পারি এখান থেকে। তো আসসালামু আলাইকুম, দিস ইজ অল ফ্রম মি টুডে, অ্যান্ড আই হোপ এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বিভিন্ন এই সার্কিটগুলো টিঙ্কারক্যাডে তৈরি করার ক্ষেত্রে।